আজকে আমি 1 টাকার মাধ্যমে 7 দিনের ভিতরে একটি আইফোন কেনার টাকা বানানোর চেষ্টা করব। এখন বলতে পারো এই 1 টাকা দিয়ে আমি আইফোন কেনার জন্য কত টাকা বানাবো 7 দিনের ভিতরে। দেখো বাংলাদেশে ভালো একটা মডেলের আইফোন কেনার জন্য 40 থেকে 50 হাজার টাকা লাগেই। তো আমাকে 7 দিনের ভিতরে এই 1 টাকা দিয়ে এমন একটা অ্যামাউন্ট বানানো লাগবে যেন আমি একটা ভালো মডেলের আইফোন কিনতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই 1 টাকা দিয়ে আইফোন কিনা যাক 7 দিনের ভিতরে। তো গাইস ফার্স্টে এই 1 টাকার কয়েন দিয়ে আমি কি পাইতে পারি সেইটা দেখা যাক। আমি কারোর কাছে যাই বলি যে আমার 1 টাকার বদলে কি দিতে পারবেন আপনারা। আমার কি এই 1 টাকার বদলে আপনারা কিছু দিতে পারবেন? 1 টাকার বদলে 1 টাকার বদলে যে কোনো কিছু একজনে দিতে হবে। তো 1 টাকার বদলে কি দিতে চাইতেছেন? 10 টাকা। 1 টাকার বদলে 10 টাকা? 1 টাকার বদলে 10 টাকা পাইছি। থ্যাংক ইউ ভাই। নেন এই 1 টাকা আপনার। দেখেন 1 টাকাটা কিন্তু নতুন 1 টাকা। একটা অকশন উঠান। হ্যাঁ অকশন উঠেন, আমি আসবো। আমি 1 টাকার বদলে 10 টাকা পাইছি। এখন এই চলো 10 টাকার বদলে আমি কি পাই একটা র্যান্ডম মানুষ থেকে সেটা দেখা যাক। তো ডে ওয়ানে আমরা এইভাবেই চেষ্টা করবো কিছু টাকা জোগাড় করার আইফোন কেনার জন্য। হ্যাঁ আমার কি আপনি 10 টাকার বদলে কিছু দিতে পারবেন আপনার কাছ থেকে? 10 টাকার বদলে আপনি চাইলে 20 টাকা দিতে পারেন। এই যে ধরেন আমি 10 টাকা 20 টাকা। আপনি কি কিছু দিতে পারবেন আমাকে 20 টাকার বদলে? এনিথিং। টাকা নেওয়া যায়? টাকা দেওয়া যায়? কিংবা আপনি চাইলে 10 টাকার বদলে আমাকে কিছু দিতে পারবেন? হ্যাঁ 10 টাকা 20 টাকা দিয়ে। থ্যাংক ইউ। এই কচকচা 10 টাকার মালিক এখন ভাইয়ের নাম সিজান ভাই। তুমি কি আজকে আমার 20 টাকার বদলে কিছু দিতে পারবা তোমার কাছ থেকে? যে কোনো কিছু 20 টাকার বদলে 30 টাকা, 20 টাকার বদলে ফোনটা। না 20 টাকার বদলে 10 টাকা দিতে পারি এটা? না না এটা লস হয়ে যাবে। তুমি চাইলে ফোনটা দিতে পারো। কেমন হয় ট্রেডটা করবা? পেলাম না, ফোন পেলাম না গাইস। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আমার 20 টাকার বদলে কিছু দিতে পারবেন? এনিথিং। টাকাই দিতে পারি। ওকে দেখার বিষয় হলো কম দেন না বেশি দেন। 20 টাকার বদলে 20 টাকার। ও ভাই ভাই ওকে ভাই এবার খুশি করে দিতে ভাই। আমি কিরে 20 টাকা বদলে 20 টাকা? আপনার জীবনে ফার্স্ট টাইম 30 টাকা দিয়ে 20 টাকা কিনলেন, কেমন লাগতেছে? এই যে আপনার টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের নাম? শাওন ভাই। থ্যাংক ইউ হেল্প করার জন্য। তো গাইস সকাল 10টা থেকে এখন বাজে 12টা। 12টার ভিতরে আমাদের ইনকাম 1 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? ভাবতেছি এখন আমরা একটা দোকানে যাই, যে কোনো একটা দোকানে যাই, দোকানে যাই বলি আমার 40 টাকার বদলে আপনারা দোকান থেকে কি দিতে পারবেন? আপনি কি আমাকে 40 টাকার বদলে আপনার দোকান থেকে কিছু দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে। সিরিয়াস? অবশ্যই দেওয়া যাবে। ওটার কিন্তু ভ্যালু 40 টাকাতে বেশি হওয়া লাগবে। দ্যাট ইজ ভ্যালু 40 টাকা বেশি হওয়া লাগবে। হ্যাঁ এটা হলো একটা পয়েন্ট। চলো গাইস দেখা যাক ভাই আজকে আমাদেরকে 40 টাকার বদলে কি দিতেছে। শেট মেডেল। এ কি মেডেল? এটা ফুটবল মেডেল। ফুটবল মেডেল? এটা আমার 40 টাকা না 50 টাকা না 60 টাকা না 70 টাকা প্লাস আমার কিনা। শেট। বাট আমি এটাকে আপনাকে 40 টাকা দিচ্ছি। 40 টাকা? আপনাকে ঠকাবো না। আপনার দোকানের নাম কি বলেন? আমার সুমি খেলা করে। সুমি খেলা করতে গেলে গাইস তোমরা যদি কিছু লাগে কিনতে পারো একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই। অবশ্যই দেব। ঠিক আছে তো প্রমোশন হয়ে গেল, ঠকলেন না। ঠকা জিতা এটা আলাদা বিষয়, এটা হচ্ছে মনের একটা ভালোবাসার টান থেকে। আরে থ্যাংক ইউ। তাহলে নামটা কাইটা দিন। আশা লাগবে না তোকে। 40 টাকার বদলে আপনি আমাকে একটা মেডেল দিলেন। থ্যাংক ইউ। এই আপনার 40 টাকা। তো গাইস চলো এখন এই মেডেল বিক্রি করা যাক। ভাই কি ফুটবল খেলা দেখেন? ফুটবল খেলা আমার মানে খেলা দেয় এমন দিই নাই। কোন টিম সাপোর্ট করেন? আমি একটা খেলা দেওয়া পাবো না, টিম সাপোর্ট দেই না। বাংলাদেশের একটা খেলা দেওয়া পাবো আমি কোনো টিমের মানে কোনো টিমে সাপোর্ট করেন না? টাফ হয়ে গেল না আমার জন্য। আচ্ছা ভাই আপনি কি আমার কাছ থেকে এই মেডেলটা কিনবেন? মেডেলটা হ্যাঁ লাইফ একটা মেডেল পাইতেছেন, আমি নিজে পড়া দিব আপনাকে। প্রাইস কিন্তু খুবই কম। টিনের মতো অ্যামাউন্ট এত নামা দেওয়া নাই। বলি তারপর যদি হয় 100 টাকা। 100 টাকা অ্যামাউন্ট নামা দেওয়া নাই। শেড থাক তাইলে ভাই। আচ্ছা আচ্ছা ভাই আপনি ফুটবল খেলা পছন্দ করেন? কোন টিম সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল? যাক ভালো টিম। হ্যাঁ কোনোদিন খেলা টেলে মেডেল পাইছে? না ভাই। পাইলে ভালো লাগতো না? হ্যাঁ ভাই এটা তো অবশ্যই। হ্যাঁ তো ভাই আজকে একটা চাইলে কিন্তু আপনি মেডেল নিতে পারেন আমার কাছ থেকে। যেমন কিভাবে? টাকা দিই। টাকা দিলে ভাই আমি দোকানে নিয়ে যেতে পারি। হ্যাঁ কিন্তু এটা তো কত টাকা দাম হইতে পারে গেস করেন তো এটা? এই কতই 500 কারকম 500 400 এমন এরকম। জান আর তো দেওয়া লাগবে না আপনাকে, আমি 100 টাকায় দিতেছি। ইয়েস অর নো? আমি চলে যাই একটা হ্যাঁ বা না বলে। গাইজ এটা বিক্রি করা খুবই টাফ। তো গাইজ এটা যেহেতু আমার কাছ থেকে 100 টাকা দিয়ে কেউ কিনতেছে না, তো আমি জিজ্ঞাসা করি এইটার বদলে আমাকে কিছু দিতে পারবে নাকি? এরপর অনেকক্ষণ ধরে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করি কিন্তু কেউ এটার বদলে কিছু দিতে পারতেছিল না। তারপর আমরা একজন ভাইয়ের কাছে যাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের পরিচিত মানুষই তো, ভাইয়ার কাছে ভাবলাম আসি। ভাইয়া আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমি 1 টাকা থেকে 7 দিনের ভিতরে একটা আইফোন কেনার টাকা করবো, একটা আইফোন কেনার জন্য। এখন আপনি কি আমাকে এই মেডেলটার বদলে কিছু একটা দিতে পারবেন? এই মেডেলটার বদলে কি দিব বলো? আপনার যাচ্ছে ভাই, আমি এত কিছু জানি না। দেখি তাহলে কি করা যায়। ভাবেন আমি সময় দিচ্ছি, আমি আসি তো, এসি তো অন করে, আমার জন্য ভালো হইতেছে, গরমে ঠান্ডা লাগতেছে। যাক যেহেতু তোমার টাকা দিলে ভালো, হ্যাঁ বেশি হেল্প হয়। তাইলে টাকাই দিই। দেখি ভাইয়ের কাছ থেকে কি আসবে। নাও 1000 টাকা? সিরিয়াসলি? নাও। সিরিয়াসলি
আমি নিলাম কিন্তু সিরিয়াসলি নিলাম কিন্তু ভাই সব 1000 টাকা। তাহলে এই মেডেল আপনি রাখেন রাখেন। এটা কিন্তু পিওর, না না রাখেন রাখেন, এটা 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 না 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 রাখেন রাখেন রাখেন, এটা কিন্তু পিওর গোল্ডের না স্টিলের। তাহলে থ্যাংক ইউ। 1000 টাকার বদলে গাইজ আমি মেডেলটা ভাইকে দিয়ে দিছি। তো আজকে পেয়ে গেলাম মেডেলের বদলে 1000 টাকা। আজকে হলো ডে 2 আর আজকে আমি টাকা ইনকামের জন্য করব বাইক ওয়াশ। আমার পিছনে আছে একটি বাইক ওয়াশের দোকান, ওইখানে যাব আর ওইখানে আমি একটা কাজ নিব বাইক ওয়াশের। দেখি আমি কাজ নিতে পারি কিনা। বাইক হসপিটাল বাই দ্য ওয়ে এটার নাম। এই দোকানের মালিক কোথায়? আজকে আমাকে একটা কাজ দেওয়া লাগবে, যেটা আপনি দিবেন আমি জানি। আজকে আমি বাইক ওয়াশ করব। বাইক ওয়াশ? ইয়েস। বাইক ওয়াশের কাজ? তার বদলে আমাকে টাকা দেওয়া লাগবে। টাকা দেওয়া লাগবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে। ওকে আসুন। তো চলো আজকে টাকা ইনকাম করার জন্য বাইক ওয়াশ করা যাক। তো গাইস ডে 2 এর ফার্স্ট বাইক আমি ওয়াশ করতেছি, চলো স্টার্ট করা যাক। তুমি এই পাশে আসো ভাইয়া। তো প্রথম বাইক ওয়াশ কমপ্লিট, তারপরে আমার সেকেন্ড বাইক ওয়াশ, যেটা আমি খুব যত্ন সহকারে ওয়াশ করছি। এরপরে 3 নাম্বার বাইক, যেটাকেও আমি খুব ভালোভাবে ওয়াশ করতেছি। তারপরে 4 নাম্বার বাইক, তারপরে 5 নাম্বার বাইক, তারপরে হচ্ছে 6 নাম্বার বাইক, এবং এই 6টার পাশাপাশি আরো কিছু বাইক ওয়াশ করেছিলাম। সবগুলো তো রেকর্ড করিনি, কারণ তাহলে মানুষ বোর ফিল করবে। আর এইভাবে বাইক ওয়াশ করতে করতে আমার সারাদিন কেটে যায়। এখন দেখা যাক আমি কত টাকা পারিশ্রমিক পাই। তো গাইস চলো দেখি ডে 2 তে আমি বাইক ওয়াশ করে কত টাকা পাই। ভাইয়া কাজ শেষ? আজকে সারাদিন কাজ করলাম, এখন কত টাকা দিবেন আপনি? যা দেন। সারাদিনের পারিশ্রমিক কত দেওয়া? খুশি হয়ে যা দেন। আপনি কত দেওয়া যায়? সারাদিন তুমি অনেক পরিশ্রম করছো, ঠিক আছে? তাই আমি দেখি আমার কাছে কত আছে। 3000 টাকা আছে না? 3000 টাকা? সিরিয়াসলি? সিরিয়াস সিরিয়াসলি দিদি আমি লয়ে যাবো কিন্তু। থ্যাংক ইউ। আজকে সারাদিন বাইক ওয়াশ করে আমি 3000 টাকা ইনকাম করছি। জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে দিত নাকি। ডে 3 তে খুলবো ইবি বাই মাসাজ পার্লার। Hey bro, you need massage? I like her face. এ ভাইয়া তোমরা কি আমার কাছ থেকে মাসাজ নেবা? মাসাজ একটা জীবনের সবচেয়ে থেকে শান্তির কাজ। কোনোদিন নিছো? নিছি অনেক জায়গায়। মাসাজ লাইক তোমার টিপ মন, ঠিক আছে? 50 টাকা করে দিতেছি, ট্রাই দিতে পারো। থাইল্যান্ড মাসাজ। আমি করব জানি। 50 টাকা আছে তো? আছে। আমার এক্সের মধ্যে আমার ভরসা ভাঙবো না। আমি আপনার সাপ হয়ে যেও না। পয়সা ভাঙবো না, সাপ হবো না, টেনশন নিয়ে না। আচ্ছা রেডি রেডি। প্রথমে আমি স্টার্টার শুরু করতেছি। কি বলে এটা হলো স্পেশাল, ঠিক আছে? রেডি রেডি। ওকে তোমার ফোটে না গা? হ্যাঁ ভাই ভাল লাগে ভাল লাগে। লাগবে না কেন? শোনো না, ফিল নাও যে আমি না তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার বউ মাসাজটা দিতে চোখ বন্ধ করে ফিল করো। হ্যাঁ মাসাজ ব্রো। আঙ্গুল টাঙ্গুল দাও, টিপ্পা টিপ্পা দেয়। ও কয়দিন হয়েছে? আঙ্গুলের রেখা মেখা কই যায়? শক্ত আছে আর? তো আছে। শক্ত সবাই আছে কয় নরম আর এই কয় শক্ত। না? বেড়া বেড়া লাগতেছে তোমার। আপনি কি মাসাজ করেন নাকি? আমার ফ্রি আছে কোনটা? আরে মিয়া, মনে তো হইতাছে ফ্রিই থাকে। আরে মিয়া, তুমি মাসাজ নাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো গাইস ও আমার লাইফের এক্স হয় নাই, আমার 50 টাকা দিয়েছে। থ্যাংক ইউ, আমাদের ফার্স্ট কাস্টমার। ভালো লাগছে মাসাজ? ভালো লাগে? 10 মিনিট কত দিবা? 10 হুম। 10 দিলাম। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি ধোকাবাজি করো নাই। এই ভাইয়াটা কি ফ্রি আছেন? আজকে একটা সুবর্ণ লিমিটেড এডিশনের সুযোগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি আজকে মাসাজ দিতেছি। আরে আসেন। রেডি আপনি? ফার্স্টে আপনার একটু সবকিছু একটু জয়েন্ট থেকে লাড়াচাড়া দিব, ঠিক আছে? রেডি? শক্ত করেন, শক্ত না করলে কিন্তু হইব না, কাম হইব না। ভাই গেডি বাংলা দাইবার নেই। রেডি? গেড়ি মাংস না। কোনো ফিল হইছে? হ্যাঁ একটু ভালো তো লাগছে। তো ভাই বলেন দিনকাল কেমন যায়? ভাল লাগে? এটা ভাল লাগে? হ্যাঁ ভাই শিক্ষাইছি তো। জয়েন্টে ভাই দেখবেন যে ভালো লাগবে। একটু ভাবেন, ধরেন আমি মাসাজ দিতেছি না, চোখ বন্ধ করেন, ভাবেন যে আপনি বউ মাসাজ দিতেছে, কেমন লাগে ভাই? ভালো লাগে, আসলে ভালো লাগে। পরে ভিউয়ার্স কেউ ভালো লাগে না, আপনারা ভিডিওর কারণে কইতেছেন। গার্লফ্রেন্ড ভালোবাসা কইতেছে, বাবু তোমার কানগুলো টিপে দিয়ে আসো। ঠিক আছে, পারফেক্ট, ভালো লাগছে। তো গাইজ আমাদের ডে 3 2 নম্বর কাস্টমার। তো গাইজ আমরা তো নিচে অনেক মাসাজ দিছি, কিন্তু এই লেক পারের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। আমি ভাবতেছি কেন না এই রেস্টুরেন্টগুলো রুফটপে যায় আমরা মাসাজের সুবিধাগুলো দিই। এখন আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওটা রুফটপে যাওয়া যায় মাসাজ দেওয়ার জন্য। গাইজ গাইজ আমরা রেস্টুরেন্টে আইসা কোনো কাস্টমার পাই না, কিন্তু ভাইদের পাইছি। ভাই আজকে আমি একটা লিমিটেড সুবর্ণ সুযোগ নিয়ে আইছি, ঠিক আছে? আমি থাইল্যান্ডের মাসাজ নিয়ে আইছি ভাই আপনাদের জন্য, 50 টাকা করে পার পার্সন। আরে আসেন। তো আমার মাসাজের জন্য আগে চোখ বন্ধ করতে হয়। চোখ বন্ধ করতে হবে? আরে ভাই আমি উল্টা পাল্টা কিছু করব না ভাই, না আপনি আমার। এবার ফিল করেন আপনার ক্রাশ কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বউ মাসাজটা দিতেছে, যার বেশি পছন্দ। ভাই এই সব মনে করতে চাই না, এই সব ঝামেলা ভাই।
এই গার্লফ্রেন্ড বউ ক্রাশ এগুলো মনে করলে বেড়া ভাই। আচ্ছা ধরেন আমি ধরেন আর ধরেন আপনার লগে ট্রিক হইব না। প্রথম হলো এই জায়গার মাসাজ, যখন আপনি পুরো শরীর রিল্যাক্স হয়ে যায়। রেডি? রিল্যাক্সে না ওঠেন, এটা হলো সবচেয়ে সিরিয়াস একটা জিনিস হবে। ওঠেন, এটা হবে আমার সিগনেচার মুভ। পুরো মেরুদণ্ডর আর্মার সব একদম ফুটে যাবে। ভাই আপনাকে ফোড়ে না কা ভাই? মাসাজ কেমন লাগছে? কেমন ঘুম 100-এ কত ঘুম? 100-র মধ্যে না, 10-এর ভিতরে। 10-এর মধ্যে 5 দেওয়া যায়। পাঁচও খারাপ না। পড়ে না রে ভাই। ভাই এটা আমি তো ভাই আপনি এত কাজ করেন, মনে কাজ করতে করতে ফুটে গেছে। আচ্ছা বসেন, আপনি কি খাবেন বলে? টাকার বদলে হ্যাঁ তো এইখানে এই ভাই আর টাকা দেয় নাই, টাকার বদলে আমাদেরকে সে ড্রিঙ্ক দিয়েছিল। একটু আগে আমাদের সাথে কি বলে ছোটখাটো একটা স্ক্যাম হওয়ার পরে এই আঙ্কেলও চাইতেছে আমার কাছ থেকে মাসাজ নেওয়ার জন্য। তো চলো আঙ্কেলকেও মাসাজ দেওয়া যাক। হ্যাঁ বিসমিল্লাহ। আঙ্কেল তো বিয়ে শাদী করছেন না? আরেকটা বিয়ে আছে সামনে। সামনে আপনি বিয়ের আগের জীবন ভালো না বিয়ের পরের জীবন ভালো আঙ্কেল? বিয়ের আগের জীবন ভালো ছিল। কেন? বিয়ের আগে তো সব বলা পাইন কাজে বিয়া করুন। সেই সংসারে অশান্তি হয়, ওই নাই ছায়া নাই বিড়াল নাই খবর নাই। আঙ্কেলের তো চুল টান দিলে যদি বাকিগুলো উঠে যায়। ধন্যবাদ। কেমন লাগলো? 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে 10 দিয়ে। 10-এর ভিতরে 10। আঙ্কেল রে থাইল্যান্ড মাসাজ দেওয়ার পর আমরা আরো কাস্টমার খুঁজছিলাম যাদেরকে আমাদের মাসাজ সার্ভিস প্রোভাইড করতে পারবো মাত্র 50 টাকার বিনিময়ে। তো এইভাবে খুঁজতে খুঁজতে এই ভাইটা কি পেয়ে গেলাম। ভাই খুব আগ্রহের সাথে আমাদের থেকে থাইল্যান্ডের স্পেশাল মাসাজ গ্রহণ করলো। তারপর আমরা এই ভাইটিকেও মাসাজ দিলাম। এইভাবে করতে করতে ডে 3 কমপ্লিট হয়ে গেল। তো গাইস চলে আসলাম মাদারীপুর থেকে বাসায় মাসাজ পার্লার শেষ করে, কিন্তু এখনো আইফোন কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা কালেক্ট হয়নি। তাই আমি ভাবতেছি আমার হাতে যে ফোনটা আছে ওইটা আমি অনলাইনে সেল করে দিব, কারণ আমার হাতে তো একটা ফোন আছে, কিন্তু আইফোন কিনলে তো দুইটা ফোন আমার দরকার লাগবে না, একটা দিয়ে হয়ে যাবে। তাই ভাবতেছি আমার যে ওল্ড ফোনটা আছে ওইটা আমি বিক্রি করে দিব। তো আমার এই ফোনটা আমি অনলাইনে সেল করে দিব। তো চলো অনলাইনে এটা প্লেস করা যাক। A few moments later. তো গাইজ আমি বিক্রয়.com এ আমার ফোনের সেল পোস্ট করে দিছি। তো চলো গাইজ দেখা যাক কয়দিন লাগে এই ফোনটা সেল হইতে, আর আদৌ কি এই ফোনটা সেল হবে নাকি হবে না সেইটাও দেখার বিষয়। আজকে হলো ডে 4, আর ডে 4 এ আমি দিব লেবুর শরবতের দোকান। আজকে আমি সারাদিন বেচবো লেবুর শরবত। তো গাইজ এটা হলো আমার লেবুর দোকান। আমার লেবুর দোকানে সবকিছু আছে, ঠান্ডা পানি থেকে শুরু করে লেবু। এখন ওয়েট করি কাস্টমারের জন্য, দেখি কাস্টমার আসে নাকি, তারপর কাস্টমারদের আমি খাওয়াই লেবুর শরবত। প্রায় অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছিলাম, কিন্তু কোনো কাস্টমার আসতেছিল না। তো ওয়েট করার পর একজন কাস্টমার আসলো, তাকে আমি আমার হাতে অনেক যত্ন সহকারে লেবুর শরবত বানিয়ে দিলাম, এবং আমার লেবুর শরবতের প্রতি গ্লাস হচ্ছে 20 টাকা, কিন্তু রিক্সাওয়ালা অটোওয়ালা মামাদের জন্য 10 টাকা করে। তো এই হলো আজকের প্রথম ইনকাম। এরপর আস্তে আস্তে আরো কাস্টমার আসতে থাকে, আমার ইনকামও বাড়তে থাকে। আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি কাস্টমার আমি পেয়েছি। আর যেহেতু বাংলাদেশে অনেক পরিমাণে গরম পড়ছে, তাই শরবত সেলও বেশি হইতেছে। আর আমার ডিসিশনটাই আজকের জন্য বেস্ট একটা ডিসিশন হয়েছে যে আজকে আমি লেবুর শরবত বিক্রি করতে বের হয়েছি। এত পরিমাণের কাস্টমার আসে, আমি যে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কিছু বলবো সেই সুযোগও পাচ্ছিলাম না, এন্ড এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয়। তো গাইজ আমি সারাদিন লেবুর শরবত বিক্রি করি, এবং লেবুর শরবত বিক্রি করে আমার সারাদিনের ইনকাম হয়েছে 2000 টাকা। যেহেতু আজকে অনেক গরম পড়েছিল তাই কাস্টমারের সংখ্যাও বেশি ছিল। নর্মালি 1200 থেকে 1500 টাকা ইনকাম হয়ে থাকে এই বিজনেসে, কিন্তু আজকে আমার হয়েছে 2000 টাকা। তো এইভাবে কেটে গেল আমার। তো গাইজ আজকে হলো ডে 5, আর ডে 5 আমি কি করব, কি করে টাকা উপার্জন করব? টাকা উপার্জন তো করব, কিন্তু কি করে? সেটা হলো কলম বিক্রি করে। আমি এই কলমগুলো পাইকারি দামে কিনছি, তো এই কলমগুলো আজকে আমি 5 টাকা করে বিক্রি করব, দেখি কত টাকা সারাদিন আমি আর্নিং করতে পারি। তো গাইস তপ্ত রোদে আমি দাঁড়িয়ে আছি কোনো কাস্টমারের জন্য যে কলম টলম কিনবে নাকি। ভাইয়া ভালো আছো? কই যাও? বাসায়। বাসায় যেতেছো? তুমি পড়ালেখা করো না? কলম লাগবে? কলম লাগবে। তাহলে আমার কাছ থেকে কলম কিনবা। আরে ডরাও না, তুমি কি আসলে কিনো? লাগলে কিনতে পারো। গোসল করে এসছো তো, টাকা তো নেই, টাকা তুমি কোন থেকে আনবা? এটা এই বিল্ডিং? আচ্ছা সত্যি কিনবা? টাকা নিয়ে আসো, আমি এখানে নিয়ে আসি। গাইজ আমি ওই গোসল করতে গেছে, ও গোসল করে আসতেছিলাম, আমি বলছি কলম লাগবে নাকি, ও বলে লাগবে। আর ওই বিল্ডিং এ, আমরা ওর বিল্ডিং এর সামনে আছি। A few moments later. 10 টাকা, আমাদের 5 টাকা খুচরা নেবে, তাহলে 2টা নেওয়া লাগবে। দুইটা কোন কালার তুমি চয়েস করো, কোনটা নেবে? এই দুইটা নাও। থ্যাংক ইউ আমার ফার্স্ট কাস্টমার হওয়ার জন্য। শুরু করতে না করতে আমাদের প্রথম আর্নিং হয়ে গেছে, যেটা হলো 10 টাকা 2টা কলম বিক্রি করে। গাইস শেড আমাদের 5টা কলম কিনছিলাম আমরা, আমাদের আরেকটা কলম
দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আমার কাছ থেকে একটু আজকে কলম কিনতে পারবেন? বেশি না, 5 টাকা করে। প্রয়োজন নেই, তাহলে ঠিক আছে। তো গাইজ, অনেকক্ষণ হাঁটার পর আমার মাথায় আসলো যে আমার একটা কাকা আছে যার সাথে আমি এখানে আসলেই দেখা হয়, ওনাকে একটু বলে দেখি যে আপনি কি আমার কাছ থেকে কলম কিনবেন? হ্যাঁ অবশ্যই কিনবো। কাকা দে আগেই পুরো অ্যাক্টিভ হয়ে যান। আসলে কিনবেন? হ্যাঁ, কাকা তো এমনি একটু ধারণা পাই গেছেন, এখান দিয়ে বিক্রি করতেছিলাম আমি, কিন্তু একটা বেশি না, 2টা কিনা লাগবে কিনলে। 2টা কিনতে হবে, কয় টাকা? 10 টাকা। আচ্ছা দেন, 2টা দেন। এই যে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাকা অলওয়েজ আমার হেল্প করে। তারপর আমরা অনেকক্ষণ হেঁটে হেঁটে কলম বিক্রি করি, আরো কলম কিনি, আরো বিক্রি করি। তো টোটাল সারাদিনে কলম বিক্রি করে আমাদের আর্নিং হয়েছিল 500 টাকা। তারপর আর সেই দিনে আমরা কলম বিক্রি করি নাই, কারণ আমার শরীর খারাপ লাগতেছিল। তার কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় গরম। তো যাই হোক, এইভাবে আমাদের কলম বিক্রি করতে করতে ডে 5 কমপ্লিট হয়ে যায়। তো গাইজ, এটা হলো ডে 6। আজকে আমি চলে আসছি আমাদের শরীয়তপুরের সদর হসপিটালে। এখন বলবা ডে 6-এ আমার কাজ সদর হসপিটালে কি? হসপিটালে কি কাজ আইফোনের ভিডিওতে আছে ভাই, আছে। আজকে আমি ভাবতেছি আমার কিডনি বিক্রি করে দিব। আমি দেখবো যে আমার কিডনির আজকে কত টাকা পাবো আমি হসপিটাল থেকে। যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে তো মনে হয় আইফোন কিনুন যাবো। কিডনি অ্যান্ড আইফোনের সম্পর্ক কিন্তু টুকুর সম্পর্ক। হসপিটাল ঢোকার আগে একটু সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করবো, যারা এখানে হসপিটালের আশেপাশে দোকানপাট আছে ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবো যে এখানে ভাই সিস্টেমটা কি, কিডনি হাউ ক্যান আই সেল মাই কিডনি, গুড ইংলিশ। ঝালমুড়ি কত করে ভাই? একটা কথা জিজ্ঞাসা করতাম ভাই তোমাদের। আমি মূলত হসপিটালে আইছি, বুঝছো? আমি মূলত আইছি একটা জিনিস বিক্রি করার লাগে। তো জিনিসটা হলো আমার কিডনি। কিডনি বিক্রি করবেন? হ। কি কারণে ভাই? ভাই ওই যে আইফোন লাগবে। ভাই আইফোন কিনবেন, কিডনি বেচছেন? হ হ, ডাইন পাশ বাম পাশ এক পাশেরটা বেচলি। তাহলে ভাই যান হাসপাতালে গেলি। কত টাকা পাইতে পারি? কত পাবেন ভাই? 1 লাখ পাইবেন, 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা পাবো না। এখন হাসপাতালে গেলে কি অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিব, কেটে মেটে বাইরে ঝটপট হয়ে যাবো? ওই যে এরা কেউ কিডনি বেচছে, আপনারা এরকম শুনছেন কিছু? এনে না ভাই, এনে বেচে নাই কেউ? না। তা আপনি এত কেমনে ভালো করে জানেন যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? প্রতিদিন এই জায়গায় থাকি। ও, তো বেচে কইলেন না এর আগে বেচে নাই কেউ, তাহলে কেমনে বেচে জানেন? নাই কেউ, কিডনি তার কেউ বিক্রি করেন? হ্যাঁ, ওই যে যারা মারা গেছে কিডনি গুলা রেখে দিছে। ও ভাই রে ভাই, আপনি তো বিক্রি করবেন ফোন কেনার জন্য। যারা মারা গেছে কিডনি খুলে রেখে দেয়। কি কও? এখন আমি কি কিডনি বেচলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে শরীরে? ক্ষতি হইব না ভাই, ক্ষতি হইব না? না ক্ষতি হইব না। আমার যদি ভবিষ্যতে সমস্যা হয়ে যায়, বিয়ে শাদী না করতে পারি, না ভাই, স্ট্যামিনা কমে যায়, আপনি বিক্রি করবেন ফোন লেগা, বিক্রি করেন, সমস্যা কি? ফোন কিনলে 10-12 টাকা গার্লফ্রেন্ড টাকা পড়বো, মানে কিডনি বেচলে আইফোন কিনলে না? করবো। কি শোনাইলো? আমি ওর কাছ থেকে শোনার পর ভাবলাম যে আমি বাসায় চলে যাই। চলো এটা থেকে অন্য কোনো ব্যবস্থা করা যাক। আমার ডে 6 তো গাইস পুরো মাটি হয়ে গেছে। আমি শয়নে স্বপনে ভাবতেছিলাম যে আজকে কিডনি বেচেই ফেলবো আমার, কিন্তু হইলো না। তবে আমি যখন হসপিটাল থেকে বাসায় আসলাম তখন আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার পর ভিতর থেকে অনেক খুশিও হইতেছিল এবং অনেক অবাক হয়ে গেছিলাম। আমি যেই ফোনে সেল পোস্টটা করছিলাম ওইখানে আমি ফাইনালি একটি কাস্টমার পাইছি। দেখো, কাস্টমার কিন্তু অনেক পাইছিলাম, অনেকজনই নক দিছে, কিন্তু ভালো আমি প্রাইস পাইতেছিলাম না। কিন্তু ফাইনালি আমি যে প্রাইসটা দিছিলাম ওইটার ভিতরেই একজন রাজি হয়ে গেছে। তো গাইস, আমি ঝটপট ফোনটাকে প্যাকিং করে নিলাম কুরিয়ারে দেওয়ার জন্য। তারপর ডিরেক্ট চলে গেলাম কুরিয়ার অফিসে এবং যে আমি তাড়াতাড়ি ফোনটা কুরিয়ার করে দিলাম। এবং ফোনটা কার কাছে বিক্রি করছি অবশ্যই আমি বলতে পারতেছি না, কারণ সিকিউরিটি রিজন। তো এইভাবেই ফাইনালি আমি 20,000 টাকা কালেক্ট করতে পারি। এইটা হলো ডে 7, এইটাই লাস্ট ডে। তো আজকে আমি ফোন কিনতে যাব। গত 6 দিনে আমি যা যা কাজ করেছিলাম এবং আমার ফোনটাও সেল করে দিয়েছিলাম, সবকিছু মিলায় এখন আমার কাছে অ্যামাউন্ট আছে 40,000 টাকা। তো আমার কাছে যা অ্যামাউন্ট আছে ওই টাকাগুলো নিয়ে আমি চলে গেলাম ঢাকা যমুনা ফিউচার পার্কে। তারপর ওইখানে আমি কয়েকটা দোকান খুঁজতেছিলাম ভালো, যেখানে ভালো কোয়ালিটির আইফোন পাওয়া যাবে। তবে কয়েকটা দোকানও আমি ফোন দেখে কিন্তু আমার প্রাইসে মিলে নেই। তারপর আমি ফাইনালি একটা দোকান খুঁজে পাই যেটার নাম হলো ফোনোমেটিক। ওইখানে যায় ভাই আমার বাজেটে মিলা যায়। ভাই 13 প্রো ম্যাক্স কত জিবি লাগবে? দেখেন 256টাই দেখেন। 256 জিবি আমাদের কাছে 2টা ইউনিট অ্যাভেলেবেল আছে। গ্রাফাইট কালার আর এটা হচ্ছে অ্যালপাইন গ্রিন। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা পিছনের সাইড বডি সহ ব্যাক পলি এবং গ্লাস পেট্রোল লাগাই রেখে যাতে ডিসপ্লে থাকা অবস্থায় কোনো স্ক্র্যাচ না পড়ে। তো আপনারা যদি চান এই দুইটা জিনিস খুলে আমরা আবার নতুন করে ইয়ে করে দেবো। দেখেন এটা ভাই গ্রিন লাইন ইস্যু মিশু হবে না, বহুত গ্রিন লাইনের যদি ডিসপ্লের ইস্যু পান সেক্ষেত্রে আমাদের কাছে আপনি ফোন ব্যাক নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা আমি মনে হয় ফার্স্টেই বাইক দিব। আর এটাও আমরা দিব যদি কেউ প্রমাণ করতে পারে যে ডিসপ্লে আগে রিপেয়ার হয়েছে বা কোন ডিসপ্লে তার টানা বা রেবন চেঞ্জ করা হয়েছে, এটার জন্য লাইফ টাইম গ্যারান্টি ফোন
অটোমেটিক। আমি এত দোকান ঘুরছি অফ ক্যামেরায়, এবং এটা কেউ আমরা guaranteed লিখিত দিব। মেমোতে। হ্যাঁ, মেমোতে লিখিত দেবো। যদি ডিসপ্লেতে যদি কোনো তার টানা বা রেবন চেঞ্জ থাকে, এটার জন্য আজীবন ওকে টাকা রিটার্ন। তো সবকিছু জানার পর প্রাইসে চলে গেলাম। ভাই আমাকে বলেছিল এটা 50,000 টাকায় নিতে পারবো, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর, জোরাজুরি করার পর ফাইনালি আমি 40,000 টাকায় ফোনটা নিতে পারছি। এখন বলতে পারো 30 Pro Max 256GB 40,000 কিভাবে? সিম্পল বিষয় ভাই, আমাদের ভিডিওতে তার প্রমোশন হইতেছে, এই কারণে অনেকটা ডিসকাউন্ট আমি পেয়ে গেছিলাম, এবং এইটাও কিন্তু চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। সেই 1 টাকা থেকে শুরু। তারপর ফাইনালি ফোনটা আমি নিয়ে নিলাম। তারপরে ভাইকে আমি 13 সিরিজের গ্রিন লাইনের বিষয়ে জিজ্ঞাসা করি। অনেকেই 13 Pro Max কিনতে ভয় পায়, ঠিক আছে? এই যে এই ফোনটা আমার নিজের, হ্যাঁ, নিজের। এই ফোনটা আমি 4 বছর যাবত ইউজ করতেছি, 2021 সাল থেকে। হ্যাঁ, একবারে টাইম টু টাইম আপডেট দিচ্ছি। ওই টাইমে আপনি দিয়েছেন, যেই টাইমে যে গ্রিন লাইন হ্যাঁ, সবসময় আপডেট দিচ্ছি, কিন্তু ভয় লাগে নাই? ডিসপ্লে যায়নি না। ভয় লাগার কি আছে, কারণ যেটা যাওয়ার সেটা যাবে। তো এই ভয়ে আপনারা যে 13 Pro Max কিনবেন না, এটা আসলে ঠিক না। আসলে ভাইয়ের কাছ থেকে তোমরা ওই সিকিউরিটিটা পাইবা। ফাইনালি দীর্ঘ কষ্টের পর আমার আইফোন আমি ঘরে নিয়ে যেতে পারতেছি। থ্যাংক ইউ। তো ইয়া গাইস, আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে, বাট কমপ্লিট করতে পেরেছি। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।